বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রায় 18 বছর কেটে গেছে। টাইগাররা শুরুর দিকটায় বারবার হোঁচট খেলেও সময়ের সাথে সাথে এখন তারা অনেক পরিণত একটি দল। গত কয়েক বছরের উন্নতির গ্রাফটা আকাশে ছড়িয়েছে। বর্তমান প্রজন্মকে তাই বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ বলেও দাবি করেন অনেকে। দ্বিমত পোষণের কোনো সুযোগও নেই যে প্রকৃতপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সেরা সময়টা কাটাচ্ছে বাংলাদেশ। তবে আজকের এই যে উন্নতি, সেজন্য পূর্বসূরীদের চেষ্টা ও আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার হিসেবে স্বীকৃত ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, আমরা এখন দারুণ একটি দল, তবে উন্নতির শুরুটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন যাদের খেলা দেখে ক্রিকেট খেলা শুরু করেছি তাদের কথাই অবশ্যই বলতে হবে। আবার এখনকার ক্রিকেটারদের দেখে ভবিষ্যতের অনেকে ক্রিকেট খেলায় আসবে। এভাবে সকলের মিলিত প্রচেষ্টায় আজ আমাদের এই অবস্থান। কিন্তু একটা কথা তো সত্য যে বিগত প্রজন্ম যা পারেনি আজকের সাকিব তামিমরা সেটাই অনায়াসে করে দেখাচ্ছেন। তাহলে সাবেক ক্রিকেটারদের মধ্যে কি প্রতিভার কোনো কমতি ছিল? আশরাফুল মোটেই তা মনে করেন না। প্রতিভা আমাদের দেশে সবসময় ছিল। আমাদের আগের প্রজন্ম প্রতিভার দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে ছিল না, কিন্তু তফাৎটা আসলে দৃষ্টিভঙ্গির। আজকের ক্রিকেটাররা অনেক সিরিয়াস, অনেক হার্ডওয়ার্ক করে, এটাই মূলত সাফল্যের মূল চাবিকাঠি। আজকের ক্রিকেটাররা যেমন অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, তেমনি সেগুলো কাজেও লাগাচ্ছে। বাংলাদেশ দলের বর্তমান সাফল্যের কৃতিত্ব প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেকে দিলেন আশরাফুল। তার মতে এই শ্রীলঙ্কানের কল্যাণেই মানসিকভাবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক ও ইতিবাচক হয়েছে এদেশের ব্যাটসম্যানরা। হাথুরুসিংহকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। তিনি ব্যাটসম্যানদের মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছেন। ব্যাটসম্যানদের ফ্রিলি খেলার সুযোগও তিনি করে দিয়েছেন। তাই আজকের ব্যাটসম্যানরা মাঠে নেমেই নিজেদের ন্যাচারাল গেমটা খেলতে পারছে। এর ফলে তারা সাফল্য পাচ্ছে। আর এই সব কিছু মিলিয়েই আজকে আমাদের এত উন্নতি। গত 1.5 বছরে একে একে অনেক সাফল্য যোগ হয়েছে টাইগারদের ঝুলিতে। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আর ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। তবে বিশ্বকাপ 2015-এর কোয়ার্টার ফাইনালে ওঠাকেই সবচেয়ে বড় অর্জন মনে করেন আশরাফুল। পাশাপাশি তার বিশ্বাস ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও ভালো করার যোগ্যতা রয়েছে বাংলাদেশের। কিন্তু সেজন্য বিসিবিকে আরও অনেক আন্তরিক হতে হবে, পাশাপাশি বিভিন্ন উদ্যোগও নিতে হবে বলে মত আশরাফুলের। বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক মনে করেন, এখন থেকে যদি প্রস্তুতি শুরু করা যায় সেক্ষেত্রে আগামী বিশ্বকাপের ফাইনালে ওঠাও কোনো অসম্ভব ব্যাপার হবে না। তবে আশরাফুল যেসব প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন সেগুলো কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আশরাফুল নিজেই উপায় বাতলে দিয়েছেন। আশরাফুল বলেন, আমাদের পরবর্তী বিশ্বকাপ খেলতে হবে ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের কন্ডিশন কিন্তু আমাদের এখানকার কন্ডিশনের তুলনায় সম্পূর্ণ আলাদা, তাই চাইলেই সেখানে গিয়ে কাঙ্ক্ষিত অর্জন সম্ভব না। প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোটা সবচেয়ে বেশি জরুরি। এজন্য ইংল্যান্ড সফরের কোনো বিকল্প নেই। জাতীয় দলের যেমন ইংল্যান্ড সফরে যাওয়া উচিত, তেমনি বয়সভিত্তিক দলগুলো যেমন অনূর্ধ্ব-19 কিংবা এই দলকে ইংল্যান্ড সফরে পাঠানো উচিত। গত বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে খেলেছি, তাই আমাদের নেক্সট টার্গেট আরও বড় হওয়া উচিত। সেমিফাইনালে খেলার লক্ষ্য তো থাকবেই, এমনকি ফাইনালও খেলার আশা করা যায়। বলে রাখা ভালো, স্পট ফিক্সিংয়ের দায়ে 3 বছর নিষেধাজ্ঞা কাটানোর পর এবছরই ঘরোয়া ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ইতিমধ্যে অগাস্টের 13 তারিখে তার উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে পুরো নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে জাতীয় দল ও বিপিএলে খেলার মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জন্য বিবেচিত হতে আরও বছর 2 অপেক্ষা করতে হবে আশরাফুলকে। পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কাটিয়ে আদৌ তার জাতীয় দলে ফেরা হবে কিনা তার সময়ই বলে দেবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।